2026 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের যে সামনে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষার জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আমাদের জীবন বিজ্ঞান পরীক্ষার যে 2 মার্কের প্রশ্নপত্রে 2 মার্কের যে প্রশ্ন থাকে আর তার সঙ্গে যে 5 মার্কের প্রশ্ন থাকে, সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এখানে 2 মার্কের 12টি প্রশ্ন দেওয়া রয়েছে। 12টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই 12টি প্রশ্নই ভালো করে পড়তে হবে। আর 5 মার্কের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, তো সেখান থেকে 6টি প্রশ্ন লিখতে হবে, টোটাল 30 মার্ক। আর 12 মার্কের 12 দুগুণে 24, 12টা লিখতে হয়, 17টা দেওয়া থাকে, তো ওখানে 24 মার্ক। আর এখানে 6টা দেওয়া থাকে, 5টা না 5 মার্কে 6টা লিখতে লাগে, অথবা তো দেওয়া থাকে প্রত্যেকটাতেই। তো এই কয়েকটা প্রশ্ন খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং খাতায় নোট করে রাখতে হবে, যেন সহজেই এই প্রশ্নগুলি তুমি সহজেই আয়ত্ত করতে পারো এবং ভালো করে পরীক্ষায় লিখে আসতে পারো। তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ছোট প্রশ্ন, প্রতি প্রশ্ন 2 নম্বর করে। 1 নম্বর প্রশ্ন, সাদা লোমযুক্ত গিনিপিগের সঙ্গে কালো লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটালে অপত্য কেমন হবে এবং কেন? খুবই গুরুত্বপূর্ণ, 6 স্টার দেওয়া রয়েছে। টোটাল 17টা প্রশ্ন দেওয়া আছে 2 মার্কের, সেখান থেকে 12টা প্রশ্ন, অর্থাৎ 12টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। 12টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বাছাই করে নেওয়া হয়েছে। এই 12টা প্রশ্ন এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, হেটেরোক্রোমাটিন ও ইউক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। হেটেরোক্রোমাটিন ও ইউক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো, 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন, মেন্ডেল সংকরায়ন পদ্ধতিতে কোন জনুতে কি ধরনের পরাগযোগ ঘটিয়েছিলেন? 2 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। 4 নম্বর, জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, পিটুইটারির অগ্রখণ্ড ও পশ্চাৎখণ্ড থেকে নিঃসৃত একটি করে হরমোনের নাম ও কাজ লেখো। পরের প্রশ্ন 6 নম্বর, মিওসিস বিভাজনের 2টি তাৎপর্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ। এবার 7 নম্বর প্রশ্ন, একটি রোটেটর ও অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও। পরের প্রশ্ন 8 নম্বর, কোষচক্রের বিভিন্ন দশা রেখাচিত্র সহ উপস্থাপন করো। খুবই গুরুত্বপূর্ণ, এখানে কয়েকটা প্রশ্ন শুধুমাত্র দেওয়া রয়েছে। পরের প্রশ্ন 9 নম্বর, কাকে অন্ধবিন্দু বলা হয় এবং কেন বলা হয়? এবার 10 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? এটা 5 মার্কের প্রশ্ন থাকতে পারে, মানে 2 মার্ক তো 5 মার্কের প্রশ্ন তো 3+2 থাকে, তো অমন ধরনের 2 মার্কের জায়গা থাকতে পারে। এবার 11 নম্বর প্রশ্ন, মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? 12 নম্বর প্রশ্ন, অ্যাক্সন ও ডেনড্রনের একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। এটা তো নিউরন থেকে, তো নিউরনের চিত্র এবার কিন্তু আসার চান্স প্রবল। 5 মার্কের প্রশ্নে নিউরনের চিত্র, এখানে নিউরন সম্পর্কিত প্রশ্ন আছে, মানে চিত্র অঙ্কন। এবার চোখেরটা আসবে না, 5 মার্কের সেখানে বলা হবে। 13 নম্বর প্রশ্ন, পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 26 হলে পরাগরেণু শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত? এবার পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্নে আছে, সুন্দরবনের 2টি পরিবেশগত সমস্যা ও একটি করে প্রতিকার ব্যবস্থা লেখো। খুবই গুরুত্বপূর্ণ, এটাতে স্টার দেওয়া হয়নি। 15 নম্বর প্রশ্ন, প্রাণীর আচরণ অভিযোজনে কিভাবে সাহায্য করে? প্রাণীর আচরণ অভিযোজনে কিভাবে সাহায্য করে? এবার 16 নম্বর প্রশ্ন, দুটি সংযোগ এই যে 15 নম্বর প্রশ্নটাতে যে স্টার দেওয়া রয়েছে, এই স্টারটা এখানে, এই প্রশ্নটা এবারের জন্য গুরুত্ব না অতটাও। 16 নম্বর প্রশ্ন, দুটি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম ও তারা কোন প্রাণী গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে লেখো। খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, স্কিপ করবে না। এবার পরের প্রশ্ন 17 নম্বর, অর্থাৎ 2 মার্কের যে প্রশ্ন সেটা লাস্ট। মাইক্রো প্রপাগেশন কি? মাইক্রো প্রপাগেশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই না অল্প গুরুত্বপূর্ণ। এটা
এটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আগে পড়ে রাখবে, তারপরে এই প্রশ্নগুলি যেগুলি বাড়তি রয়েছে সেগুলি পড়বে। এবার বড় প্রশ্ন অর্থাৎ মান পাঁচের টোটাল 5টা লিখতে লাগে, 6টা লিখতে লাগে, তো একটাতে 5 করে। 1 নম্বর প্রশ্ন, মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন ও চিহ্নিত করো। এটা এবারে আসবে না, 2025 সালে এসেছিল। এটা না আসার চান্স রয়েছে। নিউরনের চিত্র অঙ্কন করো। নিউরনের চিত্র এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিউরনের চিত্র অথবা মাইটোসিস অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন ও অংশ চিহ্নিত করো। 3+2 অর্থাৎ মাইটোসিস অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন ও অংশ চিহ্নিত করো। অঙ্কন করতে হবে, অঙ্কনে 3, আর অংশ চিহ্নিত করো 2। ওখানে দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে কি কি অংশ চিহ্নিত করতে হবে। তো দেওয়া থাকবে, ওইভাবে সাজেশন দেওয়া যায় না। সে মাইটোসিস অ্যানাফেজ দশার চিত্র সেই অংশগুলি পুরোটাই পড়তে হবে। 2 নম্বর প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরবন কেন ইনসিটু সংরক্ষণ? 3টি যুক্তি দাও এর সপক্ষে। অথবা শব্দ দূষণ, জলদূষণের ক্ষতিকর ক্ষতিকর প্রভাব লেখো। ভারতের 2টি জাতীয় উদ্যানের নাম লেখো। এই যে 3-2 মানে 3+2, এটা পরের প্রশ্ন, এটা আগের প্রশ্ন, অথবা দিয়ে আছে। এবার পরের প্রশ্ন 3 নম্বর, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের 2টি পার্থক্য লেখো। পার্থক্য স্পেলিংটা একটু ভুল আছে, কয়জফলা হবে এখানে। তো ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের 2টি পার্থক্য লেখো, 2 মার্ক, দুটো। মেটাফেজ ক্রোমোজোমের 3টি অংশের কাজ লেখো, 3। 2টি পার্থক্য মানে 3টি লিখতে হলে 3টি লিখলে বেশি ভালো হয়, 2টি না, 3টি লিখলে, এখানে যতই 2 থাকুক পার্থক্য একটা করে বেশি লিখতে হয়। মেটাফেজ ক্রোমোজোমের 3টি অংশের কাজ লেখো, 3টি কাজ, 4টি কাজ থাকলে 4টি লিখবে, এখানে ঠিকঠাক লিখবে না এই প্রশ্নগুলিতে। এবার পরের প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর না, তার আগে অথবা রয়েছে। দ্বিনিষেক কাকে বলে? দ্বিনিষেক প্রক্রিয়া সংক্ষেপে লেখো। একই প্রশ্ন ভাগ ভাগ করে আছে। তো 4 নম্বর প্রশ্ন, মৎস্য থেকে স্তন্যপায়ী পর্যন্ত মেরুদণ্ডী ও হৃৎপিণ্ডের তুলনায় বিবর্তন বোঝাও। 5 মার্ক। এই যে পুরোটা 5 মার্কের যে প্রশ্ন দেওয়া থাকে, সেই 5 মার্কের পুরো 5 মার্ক পাওয়া যায় না সেই প্রশ্নের যখন উত্তর লেখা হয়। তো তার পাশাপাশি অথবা দিয়ে যদি ভাগ ভাগ প্রশ্ন থাকে, অর্থাৎ 3+2 এমন ধরনের ভাগ ভাগ প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরই লেখা খুবই শ্রেয়। ল্যামার্কের সূত্র লেখো, সেটাতে বেশি নাম্বার পাওয়া যায়। তো ল্যামার্কের সূত্র, পরের প্রশ্ন, ল্যামার্কের সূত্র লেখো। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের 2টি পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর, এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডে দেখাও। এর সঙ্গে রয়েছে পৃথকীকরণের সূত্র লেখো, খুবই গুরুত্বপূর্ণ। অথবা থ্যালাসেমিয়ার প্রকারভেদ ও কারণ লেখো, জেনেটিক কাউন্সেলিং দ্বারা প্রতিরোধ। পরের প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি বাস্তুতন্ত্রের প্রভাব ও ক্রমবর্ধমান জনসংখ্যাজনিত পরিবেশ সমস্যা সম্পর্কে লেখো। 3 নম্বর, 3 না, এটা 3, উপরের প্রশ্নের উত্তর লিখলে 3 নম্বর পাওয়া যাবে। অথবা দিয়ে দূষিত পরিবেশ ক্যান্সারের কারণ লেখো, অর্থাৎ দূষিত পরিবেশ ক্যান্সারের যে কারণ সেই সম্পর্কে লেখো। জীববৈচিত্র্যের গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ, জীববৈচিত্র্যের গুরুত্ব, এটা 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি অবশ্যই তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবে না, এবং পরবর্তী আরও অন্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকের মতো এতটুকুই।